আসসালামু আলাইকুম দাদারা, আপনারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো মুই আজকে মুরগির ঠ্যাং পাক দিয়ে বেরেস্তা আলু রানবো। তো এগুলো আমরা গোজালু বলে, অনেকে বেরেস্তা আলু বলে। তো আপনারা কি কি আলু বলেন জানাবেন। তাহলে ওগুলো কুটতে আমি ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে ভাপ দিলাম, কারণ আলুগুলো অনেক লোট থাকে। যদি একটু ভাপ দিয়ে ধোয়া দিয়ে লই তাহলে এই লোটগুলো থাকে না। তাই তো আমি ভাপ দিয়ে ঝুড়িতে রাখছি একটু ধোয়া দিয়া। তারপর চুলা কড়াইয়ের ভিতরে তেল, পেঁয়াজ, তারপরে যে আদা রসুন বাটা, তারপর লবণ, হলুদের পাখি, মরিচের পাখি, সামান্য একটু পানি, তেজপাতা, এলাচি, দারচিনি, মানে সব মশলা দিয়ে আর কি এই যে কষাই নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে যে ট্যাং পাকগুলো দিয়ে দিলাম। তো ট্যাং পাকগুলো দিয়ে লাড়াচাড়া দিয়া সামান্য একটু পানি দিয়া তারপর ট্যাং পাকগুলো এই যে কষাইলাম। তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়া আমি এগুলা আরেকটা কষানি দিয়ে নেব। তারপরে তো আমার কষানি দেওয়া হয়ে গেছে, তারপর আর একটু পানি দিয়ে দিলাম। এগুলো আমি ঝোল রাখবো। আর তারপরে যে ঝোলটা দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণ ঝাল করার পর বলক আসছে। এই তো আমার আর কি এইভাবে আর কি ঝোল রাখবো, এই জন্য হয়ে গেছে। এবার আমি জিরের ফাঁকি দিয়ে দিলাম। তো জিরের ফাঁকি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিছি। আর এইটা মানে বেশি একটু ঝোল রাখবো, কারণ সবাই জানে এই আলুগুলা যে খেয়েছে, আলুগুলা মানে কম ঝোল রাখলে দেখা গেছে একদম আটা আটা ভর্তা হয়ে যায়। তাই এই কারণে একটু বেশি ঝোলই আমি রাখছি। তো এই তো আমার রান্না করাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।